গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি ভালোই আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম এগেন অ্যান্ড এগেন। তো আজকের ব্লগটা একদম এখান থেকে স্টার্ট করছি। এখন সকাল 10টা মতো বাজে। তো সকাল গিয়েছিলাম ছেলেকে টিউশনে দিয়ে, তারপর বাজার টাজার করে নিয়ে এসেছি। এখন 10টার উপরেই বেজে গেছে। তো এখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা রাখছি তোমাদের কাছে ভালোই লাগবে। দেখো আজকের রোদ্রের যে হিটটা, টেম্পারেচারটা, এটা কিন্তু অনেকটাই প্রচণ্ড গরম। তো আজকে আমার গাছে একটা নতুন ফুল ফুটেছে আজকে আবারও। তো দেখো, এর সাথে তোমাদের সবাইকে গুড মর্নিং উইশ করলাম। তো গাছটাতে অনেকগুলি ফুল ফুটেছে, ওই দিন দেখিয়েছিলাম। আমার যদি ব্লগটা দেখে থাকো তাহলে অবশ্যই মানে যারা যারা দেখেছো তারা তো দেখেইছো। তো দেখো, এটা হয়তো কালকে ফুটবে আর এটা হয়তো পরশু। আর আজকে এই ফুলটা ফুটেছে। ফুলটা কিন্তু দেখতে কালারটা খুবই মিষ্টি এবং খুবই সুন্দর। তো কমেন্টে জানিও আমার ফুলটা কীরকম লাগলো। আর এই পাতাবাহারটায় এই দুটো পাতার মধ্যে এটা এখনও হয়নি, এটা কিন্তু নতুন। দেখো, এগুলি একদম গ্রিন, ডার্ক গ্রিন, আর এটা কিন্তু একটু লালচে। তো জানি না কীরকম দেখা যাচ্ছে। এই পাতাটা কিন্তু নতুন গজিয়েছে, মানে ভালো করে এভাবে করে ছড়িয়ে গেছে। আর এই তিনটে পাতা তো আগেরই ছিল। তো যাই হোক, আর এই ইয়েলো কালারের জবাটার মধ্যে কুড়ি কুড়ি পাতা আসছে, কলি এখনও আসেনি। আসলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো চলো ঘরে যাই। প্রচণ্ড গরম, আর এত গরমের মধ্যে কিছুই ভালো লাগছে না। তো কী কী নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এখানে পাইনাপেল নিয়ে এসেছি। 5টা 100 টাকা, মানে 20 টাকা করে। যেগুলি ক্যান্ডেল বলে, ক্যান্ডেল আনারস। তো জানি না কতটুকু কী হবে, এখনও কেটে খাইনি। একটা পুজোর ঘরে রেখে দিয়েছি। আর নিয়ে এসেছি এই যে আলু, পেঁয়াজ। এই কাঁঠালটা পাশের বাড়ি থেকে কাল দিয়েছিল, কাঁঠালটা নাকি খুবই স্বাদ, তো আজকে ভাঙবো। তো নিয়ে এসেছি পটল, আর নিয়ে এসেছি আমার ফেভারিট কচি কচি ঝিঙে। এই যে দেখো, একদম কচি কচি ঝিঙে নিয়ে এসেছি। তো আজকে আমি ঝিঙে দিয়ে ডাল রান্না করব। তোমরা কে কে খেয়েছো ঝিঙে দিয়ে ডাল, অবশ্যই আমার সঙ্গে কমেন্টে শেয়ার করো। তো এদিকে কড়া চাপিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর কুকারে একটু জল দিয়ে রেডি করে নিয়েছি, আর ডালটাও ধুয়ে রেখেছি। তো ডালটাকে একটু হালকা মানে ফ্রাই করতে হবে, হালকা, যেহেতু মসুরের ডাল। ফ্রাই করে তারপর সিটি লাগিয়ে তারপর তড়কা লাগাবো। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, কী করছি না করছি। সকাল থেকে উঠে ঘর এমনিতেই পড়ে রয়েছে, কিছুই করতে পারিনি। এখন এইমাত্র আসলাম। তো আর এসে এই যে নিয়ে এসেছি ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছগুলোকে ধুয়ে নিয়েছি। প্রচুর পরিমাণে ডিম হয়েছে। দেখো, ট্যাংরা মাছের খেতেও খুব টেস্টি হবে মনে হচ্ছে, যেহেতু লোকাল। আর এদিকে নিয়ে এসেছি লোকাল কার্পু মাছ। এগুলি ধোয়া হয়নি, বেসিনে ফেলে রেখে দিয়েছি, এখন ধুয়ে নিব। তো আজকে বাজার এটুকুই। তো এখন ডালটা ফ্রাই করে নিই। তেলটা গরম হয়ে গেছে, ডালটা দিয়ে দিই। এভাবে করে ডাল কারা কারা খেয়েছে অবশ্যই কমেন্টে জানিও, ঝিঙা দিয়ে ডাল। আর যারা এখনও খাওনি, রিকোয়েস্ট করছি অবশ্যই একবার ট্রাই করে দেখবে, খুবই টেস্টি। রুটি বা ভাতের সঙ্গে, মানে দুটোর সঙ্গেই খুবই ভালো লাগে। এটাকে একটু হালকা মতো 2-3 মিনিট ফ্রাই করে নেব। তো এটা ফ্রাই হোক, ততক্ষণে আমি ঝিঙেগুলো কেটে নিই। এদিকে আমার ঝিঙেটাও কাটা হয়ে গেছে, আর এদিকে ডালগুলোও ফ্রাই হয়ে গেছে। তো এখন ঢেলে দিচ্ছি একে কুকারের মধ্যে। সবগুলো ডাল কুকারে ঢেলে দেওয়া হয়ে গেছে। এখন এই কেটে রাখা ঝিঙেগুলো, যেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এগুলিও ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে কুকারে সিটি লাগিয়ে দেব 2টো। ব্যাস হয়ে গেল। কুকারে ঢাকা লাগিয়ে উনুনটা ধরিয়ে দিলাম। 2টো সিটি দিয়ে দিলে তারপর তড়কা লাগিয়ে দেবো। তো ততক্ষণে এদিকে ট্যাংরা মাছটা বানিয়ে নিই। তো ট্যাংরা মাছটা বানানোর জন্য বেগুন কাটতে হবে, যা এখনও কাটিনি। আর লাগছে ধনে পাতা। আর এদিকে গ্রাইন্ডারের মানে ছোট্ট ডাব্বার মধ্যে ঢেলে দিয়েছি এই যে বেশি করে পেঁয়াজ, আর একটু ঝাল ঝাল করে করব, যার জন্য কাঁচা লঙ্কা। বেগুন দিয়ে ট্যাংরা মাছ, এটা কিন্তু একটু ঝাল হলেই ভালো লাগে। তো যাই হোক, এটাকে এখন
ম্যাশ করে নেব। আর এদিকে ডালের জন্য কাঁচা লঙ্কা ফালি করে রেখে দিয়েছি। আর এই পেঁয়াজটা কিন্তু তোমরা হয়তো বা ভাবতে পারো ডালের জন্য না, কিন্তু এটা কিন্তু মাছে যাবে। আর এদিকে ধনেপাতা হাফ যাবে ডালে আর হাফ যাবে ট্যাংরা মাছ। ওহো সরি, আরেকটা জিনিস ভুলে গেছি, আদা কুচানো আদাগুলি দিতে হবে ডালের মধ্যে, তবেই তো ডালটা টেস্টি হবে, তাই না? অ্যাকচুয়ালি আমার মনে হয় গরমে আমার মাথাটা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে, তো এখন ভাগ্যি যে এক্ষুনি মনে হয়েছে, আর এক্ষুনি আমি উনুনটা ধরিয়েছিলাম, তো যার জন্য আমি আদা কুচিগুলো দিয়ে দিয়েছি। তো যার জন্য এতে ফ্লেভারটা সুন্দর আসবে। তারপর তড়কা লাগাবো। আর এখন এদিকে ট্যাংরা মাছগুলোকে তো ধুয়ে রেখেই দিয়েছি, এখন মশলাটা করে নিই। তো হুইসেল কিন্তু 2 বেজে গেল, এখন বন্ধ করে দিই। বন্ধ করে দিলাম। আর এদিকে আমার বেগুনগুলো কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। তো এখন মাছগুলোর উপর সব কিছু দিয়ে দিচ্ছি। বেগুনগুলো কিন্তু একদম পাতলা পাতলা করে আমি কেটেছি, এরকমভাবেই খুব স্বাদ লাগে খেতে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর তারপর লাগছে এই যে ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু বেশি পরিমাণ দিয়েছি। ধনে গুঁড়োটা একটু বেশি পরিমাণ, তোমরা স্কিপ করলেও পারো, আমার ধনে গুঁড়ো ছাড়া ভালো লাগে না। দিয়ে দিলাম এই পেস্ট করে রাখা সেই মশলাটা, আর উপর থেকে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এটাকে এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব। এইভাবে আলতো হাতে একটু ভালো করে মেখে নিতে হবে। এভাবে করে খেয়ে দেখবে, এক থালা ভাত মানে খাওয়ার যোগ্য এই রেসিপি। আর সঙ্গে এই ঝিঙের ডাল, অতিরিক্ত গরমে কিন্তু ঝিঙের ডালটা, ঝিঙে বা লাউ দিয়ে এই যে ডালটা, এটা কিন্তু পেট ঠান্ডা রাখা একটা জিনিস। তো মাখা হয়ে গেছে। এদিকে কড়া চাপিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিই 4 চামচ মতো তেল। আর তেলে দিয়ে দেবো পেঁয়াজ ফোড়ন। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আর অ্যাকচুয়ালি এটা সরষের তেল দিয়ে করবে, সাদা তেল দিয়েও তোমরা করতে পারো, কিন্তু সরষের তেলে এই রেসিপিটা খুবই দারুণ লাগে। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, দেখতে চেঞ্জ হয়ে গেছে, তখনই আমি এই মেখে রাখা মিশ্রণটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এটাকে রান্না করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে, কেননা নয়তো পুড়ে যাবে। তো এটাকে এখন ঢাকা দিয়ে তারপর 5 মিনিট পর আবার ফিরে আসছি। 5 মিনিট পর যখন চলে আসলাম, তখন দেখো ঢাকনাটা তুলে দেখতে পেলাম কি এই যে তেল ছাড়ছে। তো তেল ছাড়ছে মানে এগুলিকে একটু উল্টে দিতে হবে, কিন্তু খুবই সাবধানে, নয়তো মাছগুলি ভেঙে যাবে। আর তারপর একটু গামাখা করে ঝোল দিয়ে দেবে। তোমরা যদি ঝোল খাও, খেতে পছন্দ করো, তাহলে ঝোল দিতে পারো। আর যদি বা নাই খাও, তাহলে এভাবেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমার একটু ঝোল লাগবে, গামাখা করে একটু ঝোল দিয়ে দেবো। জানি না কালারটা কীরকম আসছে, গন্ধে তো মনে হচ্ছে আমি এক্ষুনি 1 থালা ভাত নিয়ে বসে যাব। এখানে কিন্তু কালারটা খুবই সুন্দর এসেছে, দেখো খুবই সুন্দর একটা কালার এসেছে। অ্যাকচুয়ালি লাইট চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা,
তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে। আর তারপর দিয়ে দেব একটু ধনেপাতা কুচি, আর তারপর নামানোর ঠিক আগ মুহূর্তে বেশি করে ধনেপাতা কুচি দিয়ে তারপর নামিয়ে নেব। তো হয়ে গেল, তাহলেই কমপ্লিট হয়ে গেল আমাদের সেই ট্যাংরা মাছ ভাপা রেসিপি। তো আমার যতটুকু ঝোল দরকার ততটুকু দিয়ে দিয়েছি, কিন্তু দেখো আমার একটা মাছও কিন্তু ভাঙেনি, একদম যেরকম ওই রকমই হয়ে গেছে। যাই হোক, এখন একটু জাল দিলাম। আর এদিকে দেখো কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি, কেননা সিটিটা মজে গেল। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা, আর থেতু করে রেখেছিলাম একটু আদা একটু দিয়ে দিচ্ছি, আর বাকিটা যাবে তরকারি। তো এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপর এটাকে নাড়িয়ে নিচ্ছি। এই ডালটা কিন্তু একটু ঘন মতো হবে, আর তোমরা যদি চাও পাতলাও খেতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু একটু ঘন মতো হলে রুটির সঙ্গে ভালোই লাগে। তো হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে নিলাম। তো এখন এর মধ্যে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, এটা আমার ঘরে আগে থেকেই গুঁড়ো করা ছিল, এখানে অল্প মতো দিয়ে দিচ্ছি, আর বাকিটা যাবে তরকায়। এটাকেও দিয়ে ভালো করে এইভাবে করে নাড়িয়ে নিচ্ছি। কাঠি দিয়ে গুটার তো কোনো প্রশ্নই আসে না। তারপর এখন লাগিয়ে নেব তরকা। একটু তরকা লাগানোর জন্য কড়াই চাপিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম একটু তেল। তো তেলে এখন দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, এই ডালটা অ্যাকচুয়ালি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে শিখেছি, ও যদি দেখে থাকে ভিডিওটা তাহলে ওকে ধন্যবাদ, কেননা আমার প্রিয় একটা জিনিস আমি ওর কাছ থেকে শিখলাম, মানে শিখে তারপর খেয়ে, শুধু শিখলামই না ওর বাড়িতে খেয়েছি। তো যার জন্য মানে আমি এই ডালটার ফিদা হয়ে গেছি। বিশ্বাস করো, তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখবে যদি ট্রাই না করে থাকো কখনো। ডাল তো অ্যাকচুয়ালি এমনিতে তো সবাই খায়, কিন্তু এই ডালটা কিন্তু অতুলনীয়, মানে অসাধারণ, কি বলবো। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তো শুকনো লঙ্কাটা কিন্তু কালার চেঞ্জ হয়ে এসেছে, এখন দিয়ে দেবো 2-4টে কারি পাতা, কারি লিভস, আর তারপর দিয়ে দেবো একটু 5 ফোড়ন, অল্প একটু, বেশি না, অল্প একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। আর তারপর দিয়ে দিচ্ছি থেতু করে রাখা একটু আদা, এটাকে 1 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি তরকা, এখন ডালটা ঢেলে দেবো। একদম সিম্পল এবং খুবই সুস্বাদু, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খাবে, আর একদম চেটে পুটে খেয়ে নেবে। এদিকে আমার ট্যাংরা মাছ ভাপা হয়ে গেছে, এখন বন্ধ করে দিয়েছি, আর ছড়িয়ে দিচ্ছি বেশি করে ধনেপাতা কুচি। তারপর নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, দুর্দান্ত। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন, কিন্তু জানাতে কিন্তু একটুও ভুলবেন না। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন এটাও অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিলে ভালো হয়, যেন তোমাদের নামটা আমি নেক্সট কোনো ভিডিওতে আমি নিতে পারি। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি একবার করে চাপিয়ে দেবে। খুব
তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর বড়োদেরকে জানাচ্ছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার রেসিপিগুলো কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। টাটা।